হ্যালো ফ্রেন্ডস, ফিজিক্স উইথ রয় চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজকের ক্লাসে আমরা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অর ইলেকট্রিক ফিল্ড লাইন্স এবং ডিফারেন্ট চার্জ কনফিগারেশনের জন্য ইলেকট্রিক ফিল্ড এর সাথে ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে জানব। প্রথমে জেনে নেওয়া যাক ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলতে আমরা বুঝি কোনো একটা জায়গায় যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ফিল্ডে একটা পজিটিভ টেস্ট চার্জ যে পাথ ফলো করে তাকে আমরা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বলে থাকি। এবং এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো অবশ্যই একটা কাল্পনিক রেখা হবে এবং এরা কখনোই পরস্পরকে একে অপরের সাথে ছেদ করবে না। আর ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কখনো বদ্ধ লুপ বা ক্লোজড লুপ তৈরি করে না। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো শুরু এবং শেষ হয় ক্ষেত্রের সাথে লম্ব হবে, অর্থাৎ কোনো একটা সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো লম্ব হয়ে বেরোবে এবং সেই সারফেস অর্থাৎ সেই কন্ডাক্টরের সারফেসে ফিল্ড লাইনগুলো লম্বভাবে প্রবেশ করবে। যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে সেক্ষেত্রে কোনো লাইন্স অফ ফোর্স থাকবে না। এবং ইউনিট এরিয়ায় যে লাইন্স অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বেরোয় তাকে আমরা ফিল্ড ডেন্সিটি বলতে পারি। অর্থাৎ যদি ফিল্ডের ইন্টেন্সিটি অর্থাৎ ইউনিট এরিয়া থেকে ফিল্ড লাইন্স বেশি পরিমাণে যায় তাহলে সেটা স্ট্রং ফিল্ড, আর যদি ফিল্ডটা উইক হয় তাহলে ইউনিট এরিয়া থেকে আমার লাইন্স অফ ফোর্স কম থাকবে, অর্থাৎ ইউনিট এরিয়া থেকে ফিল্ড লাইন্সগুলো আমার কম বেরোবে। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের উপর অঙ্কিত ট্যানজেন্ট বা অঙ্কিত স্পর্শকটা আমার সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে শো করে। এবার আমরা কিছু চার্জ কনফিগারেশনের জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো কেমন হয় সেগুলো দেখতে চলেছি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যদি একটা পজিটিভ চার্জ হয় তাহলে এই পজিটিভ চার্জের রেডিয়ালি আউটওয়ার্ড নর্মালভাবে আমার ফিল্ড লাইনগুলো বাইরের দিকে বেরোতে থাকে, ঠিক ছবিতে যেমন দেখানো আছে ঠিক এইভাবে। আর যদি আমার চার্জটা নেগেটিভ চার্জ হয় তাহলে নেগেটিভ চার্জের ইনফ্লুয়েন্সে ফিল্ড লাইনগুলি নেগেটিভ চার্জের দিকে রেডিয়ালি প্রবেশ করতে থাকে, যেমন অ্যারো চিহ্ন দিয়ে তোমাদের এই ছবিতে দেখানো হয়েছে। আবার যদি আমরা একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ কনসিডার করি তাহলে ফিল্ড লাইনগুলি পজিটিভ চার্জ থেকে লম্বভাবে বেরিয়ে নেগেটিভ চার্জে লম্বভাবে প্রবেশ করবে, অর্থাৎ ফিল্ড লাইনগুলো আমার পজিটিভ চার্জ থেকে শুরু হয় এবং নেগেটিভ চার্জে গিয়ে শেষ হচ্ছে। যদি দুটো সেম ক্যাটাগরির চার্জ অর্থাৎ দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জ, এখানে দুটো নেগেটিভ চার্জ দেখানো হয়েছে, এরকম ক্ষেত্র তৈরি হয় তাহলে চার্জগুলি গিয়ে ফিল্ড লাইনগুলো নেগেটিভ চার্জে দিকে রেডিয়ালি প্রবেশ করবে, কিন্তু এই মাঝখানের অঞ্চলে কোনো ফিল্ড লাইন্স থাকে না। এই এরিয়াগুলোকে আমরা উদাসীন অঞ্চল বা নিউট্রাল পয়েন্ট বা নিউট্রাল জোন বলে থাকি। যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথা চিন্তা করা হয় তাহলে আমরা সেখানে দেখতে পাই একটা প্লেট পজিটিভ চার্জ থাকে আর একটা প্লেট নেগেটিভ চার্জ থাকে। সেক্ষেত্রে ফিল্ড লাইন্সগুলি আমার পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে লম্ব হয়ে প্রবেশ করে এবং ক্যাপাসিটরের এজ বরাবর ফিল্ড লাইনগুলো এইভাবে বেন্ড হয়ে যায়। এরপরে আমরা বিভিন্ন চার্জ কনফিগারেশনের জন্য ইলেকট্রিক ফিল্ড কেমন হবে সেরকম দেখে নেব। এখানে একটা ইউনিফর্ম চার্জ রড রাখা আছে যার লেন্থ হলো এল, এবং যদি রডটিতে আমার অ্যামাউন্ট অফ চার্জ কিউ হয় তাহলে লাইন চার্জ ডেন্সিটি ডেফিনেশন থেকে আমরা পাবো ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। আর
ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রডের এক্স থেকে পি পয়েন্টে অর্থাৎ আমার বি ডিস্টেন্সে একটা পয়েন্ট ইউনিট চার্জ রাখা আছে, যেখানে আমাদের ফিল্ডটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে রডের উপর যদি আমি একটা সেগমেন্ট ডেল্টা এক্স কল্পনা করি, তাহলে এই ডেল্টা এক্স সেগমেন্টে আমার ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। এখন এই ডিকিউ অ্যামাউন্টের জন্য পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের মান যদি ডিই হয়, তাহলে ডিই ইকুয়াল টু আমরা পাবো 1/4πε0 ডিকিউ ডিভাইডেড বাই আর কিউব আর ভেক্টর। এখন টোটাল এল লেন্থ যদি কনসিডার করা হয়, দ্যাট মিন্স টোটাল লেন্থ অফ কন্ডাক্টরের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের টোটাল ফিল্ডের ম্যাগনিটিউড হবে মড অফ ই ইকুয়াল টু ইন্টিগ্রাল ডি। তবে এই ইন্টিগ্রেশনের লিমিটটা আমাদের কি হবে? এক্স ইকুয়াল টু বি পয়েন্ট থেকে পি পয়েন্ট, অর্থাৎ বি থেকে আমাদের ইন্টিগ্রাল করতে হবে এল প্লাস বি অবধি, যেহেতু আমরা পি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করতে চাইছি। অতএব আমাদের ই ইকুয়াল টু হলো ইন্টিগ্রাল বি টু এল প্লাস বি 1/4πε0 ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার। এখন ল্যামডা বাই 4πε0 এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি বাইরে লিখতে পারি বি এল প্লাস বি ডিএক্স বাই এক্স স্কোয়ার। এইবার ল্যামডা বাই 4πε0 ইন্টিগ্রেশন করলে -1/x লিমিট বি টু এল প্লাস বি। সো ইন্টিগ্রালটা কমপ্লিট করলে আমরা পাচ্ছি 1/4πε0 1/b মাইনাস 1/b প্লাস এল। এখন আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে আসবে 1/4πε0 বি প্লাস এল মাইনাস বি ডিভাইডেড বাই বি ইন্টু বি প্লাস এল, আর উপরে থাকছে ল্যামডা এল, নিচে 4πε0 বি ইন্টু বি প্লাস এল। As we know, length of conductor is L and density of charge lambda. So lambda L is our total charge is Q. So we get Q by 4πε0 b into b plus l. অতএব যদি আমাদের এখানে b ডিস্টেন্সটা b is much greater than l হয়, তাহলে আমরা যেটা পাবো e এর ভ্যালু e equal to q by 4πε0
1/b²। এটা আমাদের পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, আর একে আমরা মনোপোল অ্যাপ্রক্সিমেশন বলতে পারি। আগের প্রবলেমটাতে আমরা একটা চার্জ রডের অ্যাক্সিসের উপর পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করেছিলাম। এইবার আমরা চার্জ পয়েন্টের অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ডিরেকশন পিতে ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে সেটা বোঝার চেষ্টা করি। আগের মতোই এক্ষেত্রেও আমাদের length of the rod is L and amount of charge on L is Q. So line charge density equal to Q by L and this is lambda. এখন এই প্রবলেমটা করতে গেলে আমাকে রডের উপর একটা ক্ষুদ্র সেগমেন্ট dx কে কনসিডার করতে হয়। এখন dx এর মধ্যে যদি dq অ্যামাউন্ট চার্জ থাকে, দ্যাট ইজ চার্জ অন dx ইকুয়াল টু dq, সো dq কে আমরা লিখতে পারি dq ইকুয়াল টু ল্যামডা dx। এখন এই ডিকিউ অ্যামাউন্টের জন্য পি পয়েন্টে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করতে হয়, তাহলে ডিএক্স থেকে আমাকে পি এর ডিস্টেন্সটা জানতে হবে। যেহেতু ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো ডিএক্স থেকে পি এর ডিস্টেন্সটা হবে √r² প্লাস x²। তাহলে ডিকিউ অ্যামাউন্টের জন্য পি পয়েন্টে ফিল্ড, সো ফিল্ড ডিউ টু চার্জ ডিকিউ ইজ ডিই ইকুয়াল টু 1/4πε0 ডিকিউ বাই r² প্লাস x²। এখন পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের একটা ওয়াই কম্পোনেন্ট এবং একটা এক্স কম্পোনেন্ট থাকবে সিমেট্রির কারণে। অর্থাৎ যেমন আমার রাইট হ্যান্ড সাইডে একটা ডিএক্স কম্পোনেন্ট রয়েছে যেখানে আমাদের ডি অ্যামাউন্ট অফ চার্জ আছে, তেমনি লেফট হ্যান্ড সাইডেও একটা আমাদের ডিএক্স সেগমেন্টে ডিকিউ অ্যামাউন্ট চার্জ থাকলে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডের আমাদের এক্স কম্পোনেন্ট দ্যাট ইজ ডিই সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ ডিই এক্স টেন্স টু 0 ডিউ টু সিমেট্রি। অনলি ডিই ওয়াই কম্পোনেন্টগুলো থাকবে। তাহলে ডিই ওয়াই কম্পোনেন্ট ইজ ডিই সাইন থিটা, ডিই কস থিটা। তাহলে ছবি থেকে আমরা কস থিটার ভ্যালুটা বের করতে পারি। কস থিটা ইকুয়াল টু r/√r² প্লাস x²। এখন যদি আমরা ভ্যালুটা পুট করে দেই তাহলে আমরা ডিওয়াই পাবো 1/4πε0 ডিকিউ r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। এইবার আমরা ছবি থেকে এটা পেলাম ডিইওয়াই ইকুয়াল টু ডিকিউ বাই 4πε0 r/r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। এখন আমরা ডিকিউকে লিখতে পারি ল্যামডা ডিএক্স আর নিচে লেখা যায় 4πε0
যেটা ছিল সেটা থাকলো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর আমরা নিচে একটা এল দিয়ে গুণ করলাম আর উপরে একটা এল দিয়ে গুণ করলে আমরা পেলাম ল্যামডা এল আর ডিএক্স বাই 4πε0 এল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর ল্যামডা এলকে আমরা লিখতে পারি কিউ। সো আমরা যেটা পেলাম কিউ আর ডিএক্স ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এল। এখন পি পয়েন্টের টোটাল ফিল্ড বের করতে গেলে সো field at P due to total length of the rod যেটা হবে তাহলে আমাকে ডিই এর উপর ইন্টিগ্রেশন করতে হবে, দ্যাট ইজ ইন্টিগ্রাল ডিই। এবার ডিই এর ভ্যালুটা আমরা পুট করে দেব, তাহলে আমরা পেলাম ই ইকুয়াল টু আর কিউ বাই 4πε0 এল ইন্টিগ্রেশন লিমিটটা আমাদের -L/2 টু +L/2 হবে যদি আমরা এই ও পয়েন্টটাকে রডের সেন্টারে কনসিডার করি। dx বাই আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন ইন্টিগ্রেশনটা করতে গেলে আমরা কিছু অ্যাজাম্পশন করে নেব। লেট let x equal to r tan theta. So আমরা dx equal to r sec square theta d theta and r square plus x square equal to 1 plus tan square theta, that is r square sec square theta. এইবার আমরা ইন্টিগ্রেশনে ভ্যালুগুলো পুট করলে ই ইকুয়াল টু আর কিউ বাই 4πε0 ইন্টিগ্রেশন আর সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই আর কিউব sec কিউব থিটা। এখন এটা থেকে আমরা যেটা পাবো আর কিউ 4πε0 1/r স্কোয়ার ইন্টিগ্রাল cos থিটা ডি থিটা, অর্থাৎ আমরা পেলাম আর কিউ বাই 4πε0 1/r স্কোয়ার সাইন থিটা। সো এখন সাইন থিটার ভ্যালুটা যদি আমরা পুট করি তাহলে পাবো আমরা আর কিউ বাই 4πε0 1/r স্কোয়ার সাইন থিটা মিনস x বাই r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এবার আমরা ইউনিফর্মলি চার্জড রিংয়ের সেন্টারে
ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে সেটা দেখার চেষ্টা করব। এখানে একটা রিংকে কিউ চার্জ দ্বারা আহিত করা হয়েছে। ধরা যাক radius of the ring is r and center of the ring is o। তাহলে আমাদের এই ও পয়েন্টে এই চার্জ রিংয়ের কারণে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কনসিডার করতে হবে। রিংয়ের উপর একটা ক্ষুদ্র সেগমেন্ট যদি আমরা এবিকে কনসিডার করি, তাহলে এবি সেগমেন্টের ডিকিউ অ্যামাউন্ট চার্জের জন্য ও পয়েন্টে ফিল্ডের ডিরেকশনটা হবে আমার এই দিকটায়। আর একইভাবে এবির এক্স্যাক্ট অপোজিটে আরেকটা সেগমেন্ট যদি সিডি হয় অ্যান্ড সেখানেও আমাদের চার্জ অ্যামাউন্ট ডিকিউ থাকার কারণে ও পয়েন্টে আমার ফিল্ডের ডিরেকশনটা হবে ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশন অফ এবি। এবং সিমিলারভাবে আমরা যদি পুরো রিংটায় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্ট আঁকতে যাই, তাহলে এই ক্ষুদ্র সেগমেন্টের ঠিক অপোজিটে আমরা সেই রকমই একটা ক্ষুদ্র সেগমেন্ট পাবো এবং এই দুটো সেগমেন্টের ফিল্ড পরস্পর ইকুয়াল অ্যান্ড অপোজিট হওয়ার কারণে নেট ফিল্ড ওতে আমার 0 হবে। O equal to 0 because of circular symmetry. এবার আমরা কেস 2টা কনসিডার করি। কেস 2তে বলা হয়েছে যে একটা আর রেডিয়াসের রিংকে আমরা কিউ অ্যামাউন্টের চার্জ দিয়ে আহিত করেছি। তাহলে এই রিংয়ের সেন্টার থেকে একটা ডিস্টেন্স আরে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? এটা করতে গেলে আমাকে সবার প্রথমে রিংয়ের উপর একটা ডিএল সেগমেন্ট এঁকে নিতে হবে। এখন চার্জ অন সেগমেন্ট ডিএল যদি আমার ডিকিউ হয়, তাহলে লাইন চার্জ ডেন্সিটিকে আমরা লিখতে পারি lambda equal to dq by dl or dq equal to lambda dl। আর এই ডিএল সেগমেন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা যদি আমরা এক্স কনসিডার করি, তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম থেকে এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর এই ডিকিউ অ্যামাউন্টের জন্য পিতে আমার ইলেকট্রিক ফিল্ড হবে সেটা ডিই ইকুয়াল টু ডিকিউ বাই 4πε0 এক্স স্কোয়ার। এখন এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের আমরা একটা এক্স কম্পোনেন্ট আর একটা ওয়াই কম্পোনেন্ট দেখতে পাবো। যদি এই অ্যাঙ্গেলটা আমার আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি আমার আলফা। সো ডির এক্স কম্পোনেন্টে আমরা পাবো ডিই কজ আলফা অ্যান্ড ওয়াই কম্পোনেন্টটা পাবো আমি ডিই সাইন আলফা। এই ডিএল এর অপোজিটে আমরা আরেকটা সেগমেন্ট ডিএল সেম পাই। তাহলে এই ডিএল সেগমেন্টের জন্য আমার পি পয়েন্টে ঠিক অপোজিট ডিরেকশানে আমরা আরেকটা ডি সাইন আলফা পাবো। সো ডিই ওয়াই কম্পোনেন্টটা ইকুয়াল অপোজিট হওয়ার কারণে 0 হয়ে যাবে। আর আমাদের
ক্ষেত্রে পড়ে থাকবে কেবল ডিই এক্স কম্পোনেন্টটা, দ্যাট ইজ ডিই কজ আলফা। এখন ছবি থেকে আমরা কজ আলফার ভ্যালু যেটা পাবো, কজ আলফা ইকুয়াল টু আর বাই রুট ওভার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেলাম ডিই ইকুয়াল টু ডিই এক্স, দ্যাট ইজ dq by 4 pi epsilon 0 r square plus r square into r by r square plus r square whole to the power half. অতএব এখানে ডিই equal to lambda dl r divided by 4 pi epsilon 0 r square plus r square whole to the power 3 by 2. So total electric field due to the ring is E, that is integral dE. So lambda r by 4 pi epsilon, this is constant, and 1 by r square plus r square whole to the power 3 by 2, it is also constant. Then integral dl. যেহেতু আমরা রিংয়ের উপর ডিএল একটা ক্ষুদ্র সেগমেন্ট নিয়েছি, তাহলে ডিএল এর উপর ইন্টিগ্রেশন করলে আমরা রিংয়ের সারকামফারেন্সটা পেয়ে যাব, দ্যাট ইজ আমরা সেটা পাবো ল্যামডা আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 by 2 ইন্টু 2 pi a, অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ ই। এবার আমরা পয়েন্ট চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্স আর এফেক্টটাকে দেখার চেষ্টা করব। অর্থাৎ একটা পয়েন্ট চার্জকে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ডে রেখে দেই, তাহলে ফিল্ডের ইনফ্লুয়েন্সে চার্জটার অ্যাক্সেলারেশন কেমন হবে সেটা আমাদের দেখার বিষয়। সো মনে করা যাক আমাদের কাছে চার্জ অ্যামাউন্ট আছে কিউ অ্যান্ড দ্য মাস অফ চার্জ ইজ এম. So let us consider the amount of charge equal to Q and the mass of the charge Vm. So, if the electric field intensity is E, then we know that the electrostatic force F must be equal to QE. And again, if F force is applied on a mass M and its acceleration be A, then from Newton's second law, F equal to ma. And if we equal this electrostatic force and this force, then we get QE equal to ma. As we know the amount of charge and electric field and the mass of the charge,
then we can easily calculate the acceleration, that is QE by m. Now এবার আমরা দেখব ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল, হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল? ইলেকট্রিক ডাইপোল বলতে আমরা বুঝি দুটো ইকুয়াল অ্যামাউন্টের অপোজিট চার্জকে যদি আমি একটা স্মল ডিস্টেন্সে রেখে দেই তাহলে যে সিস্টেমটা তৈরি হয় সেটা একটা সিঙ্গেল সিস্টেমের মতো বিহেভ করে এবং সেই সিস্টেমটাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল। এখন যদি আমি একটা পজিটিভ প্লাস কিউ চার্জ এবং একটা নেগেটিভ মাইনাস কিউ চার্জকে ডি ডিস্টেন্সে রেখে দেই তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আমাদের হবে P ইকুয়াল টু পজিটিভ চার্জ ইন্টু দ্য ডিস্টেন্স, দ্যাট ইজ ডি, দ্যাট ইজ P ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ডি ভেক্টর, that is displacement from the positive charge to negative charge. And what is the direction of electric dipole? It is opposite to electric field. আমরা ইলেকট্রিক ফিল্ড কি জানি? ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জের দিকে যায়, আর ইলেকট্রিক ডাইপোল অপোজিটভাবে ডিরেকশন হয় নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। সো ডাইরেকশন of dipole moment is negative charge to positive charge and it is opposite to electric field. Next class আমরা ইলেকট্রিক ডাইপোল সংক্রান্ত কিছু প্রবলেম এবং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন্টেন্সিটির আরও কিছু প্রবলেম দেখে নেব।